আবারও ন্যাটো জোটে বিভেদের ছায়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে না দোষে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহ ট্রাম্পের। ইরান মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়েও পুতিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আসন্ন ন্যাটো বৈঠকে এসব নিয়েই উঠতে পারে ঝড়। আরও একবার জানিয়ে রাখবো, আবারও ন্যাটো জোটে বিভেদের ছায়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে না দোষে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহ ট্রাম্পের। ইরান মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়েও পুতিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আসন্ন ন্যাটো বৈঠকে এসব নিয়েই উঠতে পারে ঝড়। এবার পুতিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার ন্যাটো জোটে বিভেদের ছায়া। ফের ন্যাটো জোটে বিভেদের ছায়া দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে না দোষে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহ ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে না দোষে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহ ট্রাম্পের। ইরান মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়েও পুতিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আসন্ন ন্যাটো বৈঠকে এসব নিয়ে উঠতে পারে ঝড়। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আমরা যে খবর বা যে তথ্য এখন সামনে পাচ্ছি যে রাশিয়ার সঙ্গে এবার আমেরিকার ভালো সম্পর্ক হতে চলেছে। যদি রাশিয়ার সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক হয় সেক্ষেত্রে ন্যাটো জোটে তো বিভেদ পড়বে। দেখো, গোটা দুনিয়ার বদলে যাওয়া ছবিটা আমরা আবার দেখতে পাচ্ছি এবং রোজই দেখতে পাচ্ছি। যেমন গতকাল দেখেছিলাম ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রীতিমতো ধমক দিচ্ছেন ট্রাম্প, তেমনি তার আবার আজকে যে খবরটা এলো সেটাও তার থেকেও চমকপ্রদ। আমরা দেখলাম ন্যাটো বৈঠকে যাবার জন্য এরোপ্লেনে চেপেছেন ট্রাম্প এবং সেখান থেকে তিনি পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং কোন আবহে এই কথা হচ্ছে সেটাও আমাদের একটু স্মরণ করা দরকার। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং ইউক্রেনকে সামনে রেখে গোটা ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা হচ্ছে আমেরিকার নেতৃত্বে ইউরোপের একটি সামরিক জোট, তারা ইউক্রেনকে সামনে রেখে ইউক্রেনের মাটিতে রাশিয়ার সঙ্গে এক মরণপণ যুদ্ধে লিপ্ত। তখন ন্যাটোর বৈঠকে যাবার পথে এরোপ্লেন থেকে পুতিনের সঙ্গে আলাপ ট্রাম্পের। ট্রাম্প পুতিনকে কি বলছেন? ট্রাম্প বলছেন, আপনাকে আমার চাই, যেন প্রিয় সখা পুতিন। পুতিনকে বলছেন রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাই। একটা জটিল প্রশ্নে পুতিন যখন খানিকটা জড়িয়ে পড়তে গেছেন যে ইরান প্রশ্নে কি পুতিন মধ্যস্থতা করতে পারেন, সেখান থেকেও পুতিনকে বাঁচিয়ে দিলেন ট্রাম্প। বললেন, না, ওই ব্যাপারটায় আপনার সাহায্য আমাদের দরকার নেই। আর এদিকে ন্যাটো বৈঠকে যে বড় বড় ইউরোপীয় শক্তিগুলো যাচ্ছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালির মতো শক্তিগুলো, তারা রাশিয়ার বিরুদ্ধে রাগে ক্ষোভে টকবক করে ফুটছে। তাদের ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে অনেকগুলো বড় দেশে যে তারা তাদের সামরিক খাতে ব্যয় বরাদ্দ বহু গুণ বাড়াবে। তাদের মোট অভ্যন্তরীণ উৎপাদনের 5% পর্যন্ত কেবল কামান, বন্দুক, যুদ্ধ বিমান তৈরির জন্য ব্যবহার করবে। এই পরিমাণ টাকা ব্যবহার করতে নাভিশ্বাস উঠে যেতে পারে এই তথাকথিত বড় ইউরোপের দেশগুলোর। তাই তারা চায় আরও মার্কিন সহায়তা, মার্কিন টাকা পয়সা, মার্কিনীদের সঙ্গে বাণিজ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, আর আমেরিকা যাতে রাশিয়ার পুরোপুরি বিরোধিতা করে। ঠিক সেই সময় ন্যাটো বৈঠকটি শুরু হবার ঠিক আগে একেবারে উল্টো ছবি দেখা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে পুতিনের আলাপে। পুতিনের সঙ্গে বাণিজ্য চুক্তি বা অন্যান্য চুক্তি, সাধারণ চুক্তি করতে এতটাই আগ্রহী ট্রাম্প যে আমেরিকার রাজনীতিরও ভোল বদল। বাইডেন, ট্রাম্পের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার,
তিনি যাবার 1 মাস আগে নির্দেশনামায় সই করে যান যাতে ইউক্রেন থেকে সোজা রাশিয়ার ভেতরে অস্ত্র নিয়ে আঘাত করতে পারা যায়। আর ট্রাম্প এসেই বললেন পুতিন আমার বন্ধু, পুতিনের কথায় ভরসা রাখা যায়, পুতিন ভালো রাষ্ট্রনেতা। আর এখন ন্যাটো বৈঠকে যাওয়ার আগে ন্যাটোর সুর বেঁধে দিচ্ছেন ট্রাম্প, বেশি রাশিয়া বিরোধিতায় যেও না, তাহলে আমেরিকাকে সঙ্গে পাবে না। এই নিয়ে ন্যাটোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা যে তীব্র মতবিরোধ, সেই ফাটলকে আরও কি গভীর করে দিচ্ছে। সত্যি সত্যি যখন বৈঠকটা শুরু হবে তখন ট্রাম্প এবং ব্রিটেন, ফ্রান্স, ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে কী ধরনের কথাবার্তা বা বলা ভালো তর্ক বিতর্ক হয়, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। অনেকেই মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেভাবে ঝগড়া লাগিয়ে দিয়েছিলেন ট্রাম্পের সাথে, সেই রকম কোনো ঘটনার পুনরাবৃত্তি যদি তিনি ন্যাটো বৈঠকে দেখতে পান, তাহলে শটান ন্যাটো বৈঠক থেকে বেরিয়ে যেতে পারেন তিনি। শটান বৈঠক থেকে বেরিয়ে যাবার ব্যাপারে রাষ্ট্রনেতাদের মধ্যে ট্রাম্পের রেকর্ড আছে। জেলেনস্কির সঙ্গে যখন বৈঠক হচ্ছিল সেটা আমেরিকায়, সেই বৈঠকে জেলেনস্কি ঝগড়া শুরু করায় ট্রাম্প বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এই মাত্র সপ্তাহ দেড়েক আগে কানাডায় যখন G7 বৈঠক হচ্ছিল, সেখানে ইমানুয়েল ম্যাক্রো বা কিয়ের স্টারমাররা, অর্থাৎ ফ্রান্স, ব্রিটেন এবং কিছুটা জার্মানি, ইটালিও, তারা যখন ট্রাম্পের সুরে ঠিক সুর মেলাচ্ছিল না, হঠাৎ তিনি সেই বৈঠক থেকে বেরিয়ে এসে বললেন ওয়াশিংটনে আমার জরুরি বৈঠক আছে, চললাম। আলবিদাও জানানোর সময় পাননি, এত তাড়াতাড়ি তিনি বেরিয়ে এসছেন বৈঠক থেকে এবং বিমানে উঠে পড়েছেন। ন্যাটো বৈঠক কি সেরকম কোনো দৃশ্য তৈরি হতে চলেছে? ন্যাটো বৈঠকে কি আবার ট্রাম্পকে বেরিয়ে এসে অন্য সুরে কথা বলতে দেখা যাবে? প্রচুর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে। তাহলে কি পৃথিবী দেখবে এক নতুন শক্তির ভারসাম্য, যেখানে একদিকে 3 মহাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, আর অপরদিকে বাকি দেশগুলো? এর ইঙ্গিত কিন্তু ট্রাম্প দিয়ে রেখেছেন। তিনি বলেছেন G7কে বাড়িয়ে G8 বা G9 করা উচিত। তাহলে বাড়তি দুটো দেশ কে, সেটাও ট্রাম্প বলে দিয়েছেন। বাড়তি দুটো দেশ হচ্ছে রাশিয়া এবং চীন। তাই ন্যাটোর বৈঠকের দিকে নজর সারা বিশ্বের রাজনৈতিক পর্যবেক্ষকদের। ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবারও একবার জানিয়ে রাখবো, ফের ন্যাটো জোটে বিভেদের ছায়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে না দোষে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহ ট্রাম্পের। ইরান মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়েও পুতিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আসন্ন ন্যাটো বৈঠকে এসব নিয়েই উঠতে পারে ঝড়।